আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই মচমচে চিকেন ফ্রাই তৈরি করে, এবং কি আপনারা কিভাবে এই মজাদার চিকেন ফ্রাইটা ঘরে তৈরি করবেন অল্প কিছু উপকরণ দিয়ে, একদমই রেস্টুরেন্ট স্বাদে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। আর যদি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ওজনের চিকেন নিয়েছি, লেগ পিস আর থাই পিস। আমি থাই পিসগুলোকে একটু কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তবে আমি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা একটু বুঝে সুঝে দিবেন, কারণ যেহেতু এখানে লবণ অ্যাড করা হবে আর সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি ফিশ সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন এগুলোকে আমি একত্রে ভালোভাবে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে মিক্সড করবেন, ধৈর্য সহকারে, যাতে প্রতিটা চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আর আমি এখানে গরম মশলা অ্যাড করেছি। কেউ যদি গরম মশলাটা অ্যাড করতে না চান এখানে, তাহলে আপনারা গরম মশলার বদলে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিতে পারেন। আমার কাছে জিরার গুঁড়াটা ভালো লাগলো না, তাই আমি এখানে ধনিয়ার গুঁড়াটাই দিছি, কারণ এটা ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু আমি বলেছি আপনাদেরকে একদম সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করে দেখাবো, তাই তো এখানে আমি এখন এটা মিক্সড করা হয়ে গেছে চিকেনটা। আর চিকেনটাকে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো। ফিরে আসছি 8 ঘন্টা পর। তো চলে আসলাম আমি 8 ঘন্টা পরে। আমি এটাকে চিকেনটাকে রাত্রে ম্যারিনেট করেছিলাম, তাই আমি এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। চেষ্টা করবেন এই ম্যারিনেট করার পরে 7-8 ঘন্টার মতো রাখার জন্য। এটাকে আপনি যত বেশি ম্যারিনেট করে রাখবেন অত বেশি এটার টেস্টটা বাড়বে। আর আপনার হাতে যদি ওরকম সময় বেশি না থাকে তো কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ চিনি, হাফ চামচ লবণ এবং হাফ চামচ অরিগেনো, আর নিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি লবণটা হাফ চামচ নিয়েছি বলতে স্বাদ অনুযায়ী কোটিংয়ের জন্য যেটুকু লাগবে অতটুকু। আর এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না করলেও সমস্যা নেই। কিন্তু চিনি আর চিনি ফ্লেক্সের একসাথে এটা মিক্সড হয়ে একটা খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই আমি অ্যাড করেছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন, ট্রাস্ট মি, এটা অনেক ফ্লেভার আসে, এমনকি খুবই সুস্বাদু হয়ে থাকে। এর জন্য উপরের কোটিংটা একটা স্পাইসি ফ্লেভারটা খুবই মজাদার হয়ে থাকে। তো এখন এখান থেকে আমি একটা চিকেন নিয়ে নিব, আর যে কোটিংটা মিক্সড করেছিলাম ওই কোটিংয়ের উপরে, ময়দার কোটিংয়ের উপরে আমি একটা চিকেন নিয়ে এটাকে আমি কোট করে নিব। আর কোট করে নেওয়ার পরে ঠিক এভাবে উপরে দিয়ে করে নিচের দিকে ছাড়া দিয়ে এক্সট্রা যে ময়দাটা থাকবে ওটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর আমি আবারও একটা লেগ পিস নিয়ে সেম একইভাবেই এটাকে কোট করে নিব। খেয়াল রাখতে হবে চিকেনটাকে কিন্তু এইভাবে চাপ দেওয়া যাবে না, চিকেনের উপরে ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে দেন এটাকে আলতো হাতে চাপ দিতে হবে। আর এইভাবেই উপর দিক করে নিচের দিকে ছাড়া দিয়ে চিকেনটাকে কোট করে নিতে হবে, আর ময়দাটাকে এক্সট্রা ময়দাটা ছড়িয়ে নিতে হবে। তো আমি এভাবেই বেশ কয়েকটাকেই কোট করে নিয়ে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি। আর আমি এখানে কিন্তু নর্মাল পানি নিয়েছি, কোনো গরম পানিও না বা একেবারে ঠান্ডা পানিও না, নর্মাল তাপমাত্রার যে পানিটা ওই পানিটা। তো আমি এখানে সর্বপ্রথম যে লেগ পিসটাকে চুবিয়েছিলাম, পানিতে ডুবিয়ে রেখেছিলাম, ওই লেগ পিসটাকে আবারও নিয়ে দেন আমি এটাকে আবারও কোট করে নিব সেম একইভাবে। এরকম উপরে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর হালকা হাতের চাপ দিয়ে এটাকে কোট করে নিতে হবে। একেবারে জোরে প্রেশার দিবেন না, তাতে করে আপনার উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন সেম একইভাবেই আপনারা যখন এই কাজটা করবেন তখনই আসলে এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে আপনারা এটা কোট করবেন। তো এভাবেই ময়দাটাকে ছাড়া দিয়ে ফেলে দিয়ে এটাকে আমি আবারও পানির মধ্যেই চুবিয়ে রাখবো, কয়েক সেকেন্ড চুবিয়ে রাখলেই হবে। তো এখান থেকে আমি আরেকটা লেগ পিস নিয়ে নিব। আর আপনারা চাইলে এটাকে এইভাবে একবার চুবিয়ে 2বার কোটিং করে, প্রথমে একবার কোটিং করে নিয়েছি, তারপর একবার চুবিয়ে রেখেছিলাম। তো এখন আবার দেন কোটিং করে আবার চুবিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে
3 বার কোটিং করব আর 2 বার পানিতে চুবিয়ে নিব। আসলে এটাকে আমি 3 লেয়ার করব, তবে আপনারা যদি এটাকে 2 লেয়ার করতে চান তাহলে একবার পানিতে ভিজিয়ে নিলেই হবে। আমি যেহেতু এটাকে 3 লেয়ার করতে চাচ্ছি তাই আমি এটাকে 2 বার পানিতে ভিজিয়ে নিলাম। দেখুন আমি কাজটা কিভাবে করতেছি। তো এই চিকেনটাকে আমি প্রথমে যে একবার কোট করে রেখে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর দ্বিতীয়বার উঠিয়ে কোট করে নিয়ে আবারও পানিতে ভিজিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার, দেখুন আমি 3বার এটা কোট করে নিয়েছি। আর এটা আমার লাস্টে আমি যেই চিকেনটা রেখেছিলাম ওইটাকে আবারও উঠিয়ে কোট করে নিচ্ছি। দেন আপনি যদি এটাকে 3বার কোট করেন তাহলে এটাকে আপনার 2বার পানিতে ভিজিয়ে নিতে হবে। তো দেখুন আমার চিকেনগুলো কোট করা হয়ে গেছে, আর আমি এইভাবেই বাকি সবগুলো চিকেন কোট করে নিব ময়দায়। আর এখানে চুলায় আমি আগে থাকতেই তেল গরম করতে রেখেছিলাম, আর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো কোট করার পর একদম রাখা যাবে না, সঙ্গে সঙ্গে গরম তেলে দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। যেই পর্যায়ে আপনি চিকেনটা দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আপনি চুলার আঁচটাকে কমিয়ে দিবেন। আর একটু হালকা ব্রাউনি হয়ে আসলে নেড়ে চেড়ে দিবেন, সাথে সাথে লাড়া দিতে যাবেন না, তাহলে কি হবে আপনার উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। আর এই চিকেনটাকে আমি ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখুন আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এই সবগুলোকে উঠিয়ে নিব, আর সেম একইভাবে আমি আগের চিকেনগুলোকেও ভেজে নিব। তো ফিরে আসছি আমার সবগুলো চিকেন ভাজা হওয়ার পরে। আর অবশ্যই চিকেনটা দেওয়ার আগে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আপনি চিকেনটাকে দেওয়ার পরে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। না হয়তো কী হবে যে চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে আপনার উপরটা একদম লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে নামিয়ে নিয়ে আসলাম, আমার হয়ে গেছে চিকেনটা ফ্রাই করা। আর আমি আপনাদেরকে এক পিস ভেঙে ভিতরটা দেখিয়ে দিলাম। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপরেরটাও কত সুন্দর এবং কি ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আশা করি। তো এই ছিল আমার আজকের চিকেন ফ্রাই রেসিপি বা ক্রিসপি চিকেন ফ্রাই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই। আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।